নতুন সবব চট্টগ্রাম শহরের বুক চিরে বয়ে গেছে কর্ণফুলী নদী। এই নদী শুধু একটি জলধারা না, বরং চট্টগ্রামের মানুষের ইতিহাস, অর্থনীতি আর সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি। ছোট বড় জাহাজ, ট্রলার, নৌকা আর দুই পাড়ের বস্তুতা সব মিলিয়ে কর্ণফুলী প্রতিদিন নতুন গল্প লিখে চলে। এই নদীর ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নতুন ব্রিজ। দিনের বেলায়ও গাড়ি আর মানুষের ভিড়ে জমজমাট, আর রাতে ব্রিজের বাতিগুলো নদীর জলে হাজারো তারার আলো ঝলমল করে। দূর থেকে দেখলে মনে হয় শহরটা নদীর বুকের উপর বসে হাসছে। এক বিকেলের কথা, সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পারছে। লাল আবায় নদীর পানি রঙিন হয়ে উঠেছে। রাসেল নামের এক তরুণ হাঁটতে হাঁটতে নতুন ব্রিজের মাঠ বরাবর এসে দাঁড়াল। নিচে তাকিয়ে দেখে জাহাজ চলেছে আস্তে আস্তে, মাঝিরা বাতা টানছে, আর বাতাসে শোনায় আসছে নদীর গর্জন। রাসেল অনেক অংশ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে হলো, এই ব্রিজ আর নদী শুধু লোহা সিমেন্ট আর পানি নেই, এগুলো মানুষের আশা, সংগ্রাম আর ভালোবাসার প্রতীক। নদীটা তাকে ফিসফিস করে বলছে, দেখো, আমি কত যুগ ধরে মানুষকে বাঁচিয়ে রেখেছি। আমার বুক দিয়ে শহর চলেছে, বাণিজ্য বেড়েছে, স্বপ্ন জন্ম নিয়েছে। এখন তোমাদের পালা, তোমরাই গর্বে নতুন চট্টগ্রাম। রাসেল গভীর নিঃশ্বাস নিল। তার চোখে ভেসে উঠল ভবিষ্যতের ছবি। এখানে কর্ণফুলীয় তীরে সাজানো আধুনিক শহর, নতুন নতুন ব্রিজ আর ব্যস্ত মানুষের জীবন। সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন এই শহরের জন্য কিছু করবে, এমন কর্ণফুলী নদী যুগ যুগ ধরে করেছে। সন্ধ্যা নেমে এলো। শহরের বাতি জ্বলে উঠল, ব্রিজটা আলো ঝলমল করতে লাগল। রাসেল ফিরে গেল ঘরে, কিন্তু তার মনে রয়ে গেল নদীর সেই কথাগুলো। আমি শুধু পানি নই, আমি তোমাদের স্বপ্নের আয়না।